রমজানুল মুবারক সবাইকে। দেখতে দেখতে রমজান মাস চলে আসলো। আর আমি রেডি হয়েছি, একটু বের হব, বাইরে যাব, আমার বোনের সাথে বাজারে যাব। যেহেতু তিশা আমার বাসার পাশেই থাকে, তো এখন আলহামদুলিল্লাহ আমার আর একা লাগে না। তার আগে একটা কাজ করব, আমার মাকে ফোন দিব, তাই আপনাদেরকে সাথে রাখছি। আই হ্যাভ আ প্ল্যান। কালকে আমি আমার বাসায় আমার কিছু ফ্রেন্ডস অ্যান্ড তিশাকে বলেছি ভাইয়া আসবে। তো আমি চাচ্ছিলাম যে তিশার একটা প্রিয় খাবার রাখি, কেননা ইফতার ওর প্রিয় একটা ইফতার, আমি যদি ওকে ইফতারিতে সার্ভ করতে পারি। তিশারটা আমি একটু কনফিউজ, তো মাকে ফোন দিব, মার কাছ থেকে জান। সুইডেনে আলহামদুলিল্লাহ আমরা যে শহরে আছি গোথেনবার্গে, আমরা চাইলে আসলে হালাল খাবার কিনতে পারি। দোকানগুলোতে প্রচুর হালাল খাবার আছে। আর এই তো এখানে আসার পরে খেজুর দেখে মনটা অনেক ভালো হয়ে গেল। খেজুর দেখলে কেমন জানি বোঝা যায় যে একটা রমজান মাস, রোজার দিন। ইউরোপের দেশ সুইডেন, আপনারা জানেন সুইডেন খুবই সুখী এবং সুন্দর একটা দেশ। এখানে প্রচুর মুসলমানও আছে। মুসলমান থাকার কারণে আমরা কিন্তু প্রতিটা ধর্মীয় উৎসবের সময় একটা অন্যরকম আমেজ দেখতে পাই। খুব ভালো লাগে। দেশ থেকে দূরে আছি আমরা, তারপরেও হয়তো বা কোথাও একটা যেন একটা আনন্দ কাজ করে, মনে হয় আচ্ছা ঠিক আছে ঈদ, আশেপাশে মানুষের এত আনন্দমুখর পরিবেশ। আর সেই জিনিসগুলোই কিন্তু আমি আমার আজকের ভিডিওতে শেয়ার করেছি। শুকনো কেনাকাটা করার পর এখন আমরা এসেছি কাঁচা বাজারে। ইফতারের টেবিলে ফল থাকবে না সেটা তো আর হয় না। সুইডেনে আমরা কিন্তু প্রায় 15 ঘন্টার মতো রোজা রাখি। আর এত লম্বা একটা সময় রোজা রাখার পরে বেশি বেশি পানি এবং পানি জাতীয় খাবার খাওয়া খুবই জরুরি, তাই আমি আমার প্রয়োজন মতো ফল কিনছি। মিথি, রমজান মাস তো চলে আসছে, দান সৎকার কিছু করতেছো? আরে দেশে তো বলে দিছি বুঝছো, এখানে তো সেভাবে কিছু করতে পারি না রে। এখানে চাইলে তুমি করতে পারো। এটা হচ্ছে আমার ভাই করতেছে, মানে ওরকম বড় কোনো কিছুই এখনো না, ছোট মানে যে যা পারে, স্টুডেন্ট বুঝো না, হুম হুম স্টুডেন্টরা যা যা দিতেছে। হুম। তো আমরা যেটা করবো, একটা ফান্ড হলে আমরা বাংলাদেশে থেকে পাঠিয়ে দিই টাকাটা। কারো একটা উপকার হয়, যেমন একটা এতিম ছেলেকে আমরা এখন পড়াচ্ছি। তারপরে তোমার সামনে আবার আরো কিছু চিন্তা ভাবনা আছে, রমজানে যদি গরিবদেরকে একটু ইফতার করানো যায়, তো দেখা যায় এক অনেকগুলো টাকা তো একত্রিত করা যায় না, অল্প অল্প টাকা পাঠাই। কিন্তু টাকাটা কি ঠিক মতো ঠিক সময় মতো যায়? টাকাটা ঠিক মতো যায়, কেন যায় কারণ হচ্ছে, এবং খুব দ্রুত যায়। আগে তো ধরো আমরা ব্যাংকে পাঠাতাম, কত ঝামেলা হতো। আমি যেটা করি, বিকাশে পাঠিয়ে দিই টাকাটা। আর যেহেতু সবারই এখন বিকাশ অ্যাকাউন্ট আছে, আর বিকাশের এজেন্ট পয়েন্টগুলো সব জায়গাতেই আছে, তো সময় মতো সুযোগ মতো যে কোনো সময় যে প্রয়োজন মতো টাকাটা উঠিয়ে নিতে পারি। সুইডেনে থাকি, যে যেখানে থাকি সেখান থেকে ধরো যে আমরা একটা টাকা পাঠানোর যে অ্যাপসগুলো থাকে, ওই অ্যাপসের মাধ্যমে একদম সরাসরি কোনো ঝামেলা ছাড়া ওদেরকে বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দিই। অ্যান্ড ওরা ওদের সময় মতো কোনো অপেক্ষাও করতে হয় না, সাথে সাথে টাকাটা যে কোনো একটা এজেন্ট পয়েন্ট থেকে তুলতে পারে। এরপরে আমরা বের হয়ে এখন যাচ্ছি একটা মজার জিনিস কিনতে, সেটা হচ্ছে জিলাপি। জিলাপি ছাড়া ইফতার, এটা তো কল্পনাই করা যায় না। আরো তো কত কিছু থাকে। আমরা যখন দেশে ছিলাম, বাসার নিচে নামলেই তো জিলাপি, হালিম, কত মজার মজার মুখরোচক খাবার ছিল। সেটা তো আর এখানে সম্ভব না, তারপরও যেটাই পাচ্ছি আলহামদুলিল্লাহ। প্রায় 15 থেকে 20 মিনিট ড্রাইভ করে আমাদের যেতে হয়েছিল সেই মিষ্টির দোকানে। এখান থেকে কেনাকাটা করে আমরা বের হলাম। সেখানেও প্যাকেটের জিলাপি আছে, কিন্তু সেই জিলাপিগুলোর থেকে আমরা প্রেফার করছিলাম একদম ফ্রেশ জিলাপি কিনবো। তিশাও বলছিল ও জিলাপি নিবে, মিথিও নিবে। তো এই জন্য আমরা এখানে চলে আসলাম। আর রমজান উপলক্ষে ওরা অনেক সুন্দর ব্যবস্থা করেছে ইফতারের, চাইলে যে কেউ এখানে এসে ইফতারও করতে পারবে। সেটা দেখে তো আরও ভালো লাগলো। যেহেতু আমরা মন মতো ইফতারি বাড়ি থেকে এভাবে কিনতে পারি না, তো দোকানে এসে যদি ইফতার করা যায় দু একদিন, সেটাও কিন্তু মন্দ হয় না। এই দোকানটা একটা মুসলিম দোকান। নর্মালি অনেক মিষ্টি থাকে এখানে, তারপরও রমজান মাস সেজন্য ওরা স্পেশাল আরও কিছু আইটেম বাড়িয়েছে। আর দেখতে খুবই ফ্রেশ লাগছে প্রতিটা মিষ্টি। আমি তো মাসাল্লাহ অনেক মিষ্টি কিনেছি, তিশাও কিনেছে, মিথিও গাজরের, এই যে গাজরের হালুয়াটা বক্সে রাখা ওটা নিয়েছে। ওদের খাবারগুলো খুবই মজা। সাইডে কিচেন সেকশন, সেখানেও ওরা ইফতারের আয়োজন রাখবে হয়তো বা, তো আজকে সময়ের অভাবে আমি ওই পাশে আর যেতে পারিনি। মার্চ মাস, এখনো প্রচুর ঠান্ডা সুইডেনে, এখনো স্নো পড়ে, সেটা ভাবতেই কিন্তু আমার কাছে অবাক লাগে। সারাদিন রোজা রাখার পরে ইফতারের টেবিলে আমাদের কিন্তু কিছু ডিমান্ড থাকে। সেটা হচ্ছে এই যে ভাজা পোড়া। আমরা বাংলাদেশে তো এই খাবারগুলো খেয়েই সবাই অভ্যস্ত। সাকিবও খুব বেশি পছন্দ করে, আমারও পছন্দের খাবারগুলো সবসময় মা টেবিলে রাখতেন। তো এই তো আর এখন নিজে এগুলো প্রস্তুত করে নিচ্ছি। আমি এই সিঙ্গারাটা আগে বানিয়ে রেখেছিলাম, যেন ইফতারে বা রমজান মাসে এই রান্না বান্নায় খুব বেশি সময় না দিতে হয়। আর এই তো এগুলো ভেজে নিচ্ছি। সাকিবের তো এগুলো অনেক বেশি প্রিয়, সেজন্য আমাকে ইফতারের টেবিলে একটু ভাজা পোড়া করতে হয়। যতই বলি না কেন যে তেলের খাবার শরীরের জন্য ভালো না,
আর ওই যে কথায় কথায় ওই জিনিসটা বারবারই আসছে, বাংলাদেশে আপনারা তো চাইলেই অনেক মজার মজার খাবার কিনে আনতে পারেন, আমরা সেটা পারি না। সুইডেনে আসলে কিছু পেজ আছে যেখানে অর্ডার করলে হয়তো বা ওরা বাসায় দিয়ে যায়, তবে সেটাও হোমমেড খাবারই থাকে। সেজন্যই মনে হলো যে আচ্ছা, কেননা আমি বাসায় তৈরি করে নিই। আর সবার জন্য ইফতার বানানোটাও কিন্তু খুব বেশি আনন্দের আমার কাছে। আর এই তো তিশাও চলে এসেছে এদিকে, আর তিশাকে সারপ্রাইজও দিয়ে দিলাম, ওর পছন্দের ফ্রাইড রাইস রান্না করেছি, ও তো ভীষণ খুশি। আর সাথে এই বিফ সালাডটা, এই বিফ সালাডটা আমার মায়ের রেসিপিতে করা। সাথে ক্যাশিউনাট সালাদও করেছি, যেটা খুব বেশি স্বাস্থ্যসম্মত। দেশে বা বিদেশে আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের কর্মব্যস্ততা আছে, আর বিদেশের জীবনটা তো একটু কঠিন, আমরা সবাই জানি। আমার এখনো আরো কিছু গেস্ট আসেনি, অপেক্ষা করছিলাম। তবে আজানের আগেই সব ইফতার রেডি করে ফেলেছি, সেজন্য আরো বেশি ভালো লাগা কাজ করছে। আলহামদুলিল্লাহ, আমার সব ইফতার রেডি। চিজ বল, সিঙ্গারা, বেগুনি, পেঁয়াজু আরো অনেক মুখরোচক খাবার দিয়ে আজকে সাজিয়েছি টেবিলে। না, আজকে আমরা এরকম আমার ড্রয়িং রুমের নিচে বসেছি, কারণ বাংলাদেশে প্রায় এভাবে করে ইফতার করতাম। 6টা 40 ঘড়িতে যখন তখনই আজান দিবে, অপেক্ষা করছিলাম আজানের জন্য। আমাদের এখানে মসজিদ আছে, কিন্তু মাইকে আজান না দেওয়ার কারণে আমরা বাইরে শুনতে পাই না। মোবাইল বা টিভি যে কোনো একটা ডিভাইসে আমরা আজান শুনি, তারপরে আমরা রোজা ভাঙি, ইফতার করি। আলহামদুলিল্লাহ, আমরা একটি রোজা সম্পূর্ণ করলাম সুস্থ সুন্দরভাবে। সামনের রোজাগুলো যেন সুন্দরভাবে করতে পারি সেই প্রত্যাশা। আজকে আমরা যারাই একসাথে ছিলাম সবার পরিবারের জন্য অনেক দোয়া, সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি।